অন্ধকারে গল্পের প্রেমিকা যে পরিণতি বেছে নেন তা হঠাৎ আবেগের সিদ্ধান্ত নয়, বরং গভীর মানসিক যন্ত্রণা, অসহায়তা এবং ভালোবাসার এক চরম রূপের প্রকাশ। তিনি বুঝতে পেরেছিলেন শুধু শরীর নিয়ে বেঁচে থাকলেই জীবন সম্পূর্ণ হয় না। যে ভালোবাসা তার জীবনের অর্থ ছিল, সেই সম্পর্ক যখন অন্ধকার, দূরত্ব বা অসম্ভবতার মধ্যে হারিয়ে যায়, তখন তার কাছে জীবনও ধীরে ধীরে অর্থহীন হয়ে ওঠে। তার তার এই পরিণতি আসলে তিনটি বিষয় বোঝায়: গভীর একাকিত্ব, অপূর্ণ ভালোবাসার অসহনীয় যন্ত্রণা এবং ভালোবাসাকে শেষ মুহূর্ত পর্যন্ত সত্য রাখার আকাঙ্ক্ষা। তিনি হয়তো আরও কিছুদিন বাঁচতে পারতেন, কিন্তু সেই বেঁচে থাকা শুধু শ্বাস নেওয়া হতো। মনের দিক থেকে তিনি ইতিমধ্যেই ভেঙে পড়েছিলেন। প্রতিভা বসু এখানে দেখাতে চেয়েছেন, কিছু মানুষ ভালোবাসাকে এত গভীরভাবে অনুভব করে যে প্রিয় মানুষ বা সেই সম্পর্ক হারালে তাদের ভেতরের আলো নিভে যায়। অন্ধকারে নামটিও সেই মানসিক অন্ধকারের প্রতীক। তবে গল্পটি আত্মবিনাশকে মহিমান্বিত করে না, বরং এটি দেখায় অতিরিক্ত সংবেদনশীল হৃদয় যখন আশ্রয় হারায়, তখন মানুষ কতটা ভেঙে পড়তে পারে। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, সব ভালোবাসার কি মিলন দরকার? অন্ধকারে আমাদের শেখায়, কিছু সম্পর্ক পূর্ণ হয় না একসাথে থেকে, বরং পূর্ণ হয় অনুভূতির গভীরতায়, যেখানে ভালোবাসা কোনো দাবি নয়, কোনো চুক্তি নয়, এক নীরব আত্মসমর্পণ। এই গল্পের অন্ধকার আসলে শুধু কষ্টের নয়, মানুষের হৃদয়ের সেই গভীর জায়গার প্রতীক, যেখানে সত্যিকারের ভালোবাসা আজও নিঃশব্দে বেঁচে থাকে। হয়তো তাই কিছু অপূর্ণ গল্পই আমাদের মনে সবচেয়ে বেশি আলো জ্বেলে যায়।